তো এশার সময় সুন্দরভাবে বলেছি, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন। যে একটা গাড়ির কথা আপনি খেয়াল করেন, গাড়িটার যখন ইঞ্জিন নষ্ট হয়ে যায়, যখন ভাল্ব গাইড মাইর খেয়ে যায়, অথবা চাকার বেয়ারিং চলতে চলতে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তখন দেখবেন যে ভেঙে যাওয়ার কারণে বা গোটা গাড়িকে কি একেবারে সম্পূর্ণ ঠিকঠাক করা হলো, যখন ওভারহুলিং করা হলো, এই ঝুলন্ত গাড়িটা দেখেন যে আগের নতুন গাড়ির মতো রাস্তায় চলা শুরু করলো, ঠিক কিনা? আপনি যখন সব ঠিকঠাক করলেন, তো ঠিক এমনি করে একটা মাস গোটা শরীরের ওভারহুলিং হয়ে গেল। আমরা ওভারহুলিং হয়ে গেল এই কারণে আমরা বাকি 11টি মাস একেবারে ইমানের গতি নিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে সচল হয়ে চলাফেরা করতে হবে। অর্থাৎ বাকি 11টি মাস ইমান মজবুত করে আমাদের চলতে হবে, ঠিক কিনা বলেন? এটাই রোজার মাসের শিক্ষা। আল্লাহর নবী বলেছেন, রোজাদার ব্যক্তিরা রোজা রাখার পরে ঈদগার নামাজ পড়িয়া যখন বাড়িতে যায়, তখন আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরিয়ে দেন। তার আর কোনো পাপ থাকে না। কিন্তু এই পবিত্র ঈদটাকে আনন্দে উৎসবে আমরা করে ফেলেছি, ঠিক কিনা বলেন? আতশবাজি এখনই শুরু হয়ে গেছে। কেনাকাটার নাম ঈদ নয়, জামাই বেটিকে দান দেওয়ার নাম ঈদ নয়, এগুলা মুবাহ। দিতে পারলে ভালো, এবং আত্মীয় স্বজনকে দিবেন, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু পবিত্র ঈদের অর্থ হলো এই যে একজন পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি গুনার কাজ থেকে ফিরে আল্লাহর দিকে রওনা হয়েছে তওবা করে, এইটাই তার গুনাহ যে মাফ হলো, এইটাই হলো তার জন্য আনন্দ। বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলি, কোরআনে না হাদিসে না, একটা উদাহরণ। মনে করেন একটা লোক সে বাড়ি বানাবে। বাড়ি যখন ভিত্তি দেবে, এই ভিত্তি দেওয়ার আগে তার পকেটটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে। টাকা পয়সা কতটুকু আছে, টাকাগুলো সংগ্রহ করলো বিভিন্ন জায়গা থেকে, টাকা পয়সা সংগ্রহ করে জমিটা ঠিকঠাক মেপে কুচে ঠিকঠাক করার পরে ভিত্তি দিল। ভিত্তি দেওয়ার পরে 5 তলা একটা বিল্ডিং বানাইলো। বানানোর পরে শেষ সময় দেখেন লোকজনকে এবারে ডাক দিয়ে দাওয়াত খাওয়াইলো, হয় কিনা বলেন তো? দাওয়াত খাওয়াইয়া একটা সে নিজের ভিতরে তৃপ্তি পাইল, আনন্দ পাইল যে যাক একটা কিছু কাজ করতে পারলাম। এরকম না অবস্থাটা? মানুষকে খাওয়াই দাওয়াই বা হাত ধোয়াই পাঠাই দিয়ে তখন তার মাথার সব বোঝা যেন মুক্ত হয়ে গেল, বলতেছে যাক কিছু একটা করলাম, ঠিক কিনা বলেন? ঠিক এমনি করে আল্লাহর বান্দারা এতগুলো পাপ সাপ করেছে, যাবতীয় পাপ করার পরও তার নিজেকে আল্লাহর পথে সক্রিয় করে আল্লাহর পথে সপর্দ করে দিয়েছে। এই কারণে সে একেবারে শান্তি পাইল। বলেন সুবহানাল্লাহ। শান্তি পাওয়ার কারণে তার ভিতরে আনন্দ আসলো, এইটার নাম হলো ঈদ। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে সেই সময়কার তার উম্মতেরা বলেছিল, হে ঈসা, তুমি তো দাওয়াত দাও বটে, সবসময় দাওয়াত দাও, তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মায়দা নামক খাদ্য খাওয়ায়। কি নাম? মায়দা। মায়দা, এই মায়দা হলো খাদ্যে ভরা খাঁচা, অর্থাৎ যে খাঁচার মধ্যে খাদ্য ভরা থাকে, এটা হলো সূরা আল মায়দা আছে। হ্যাঁ, তো ওরা ওখানে চাইলো, ওরা এমনভাবে চাইলো, আল্লাহ পাক কিন্তু বলে পাঠাইলেন। সবাই শুনেন ভালো করে, একটু জিকির করেন তো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বলছিল যে
তুমি খাদ্যে ভরা খাঁচা আমাদেরকে দাও, আমরা খাবো। হযরত ঈসা আলাইহিস সালামও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, তিনি দোয়া করলেন, আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামাই, আমাদেরকে যেন আসমান থেকে খাদ্যে ভরা খাঁচা দেওয়া হয়। ক্বালাত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, খবরদার তোমরা পরহেজ থাকো, ভয় করো, বিরত থাকো, এ ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকো, কারণ অবান্তর অবাস্তব কথা বলে কাউকে বিরক্ত করা যাবে না, ঠিক কিনা? এখন এরা বলছে যে ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, এরা বলছে আমরা সেই খাওয়াটা খাবো, ওয়া তাতমাইন্না কুলুবুনা, আর আমরা সেটার দ্বারা আমাদের অন্তরের ভিতরে তৃপ্তি লাভ করবে, যাক এটা কিছু পাইলাম, এরকম তারা আবেদন করলো। ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, ওরা বলতেছে যে আমরা এই সত্য বিষয়টা সবাই জানব এবং আমরা এই ব্যাপারে সাক্ষী থাকব যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এইভাবে করে খাদ্যে ভরা খাঁচা নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, অনেক আয়াত, অতগুলো সময় নাই। তিনি বললেন যে রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রভু, আকাশ থেকে তুমি আমাদের উপরে মায়দা নাজিল করো, খাদ্যে ভরা খাঁচা নাজিল করো, আর এটা আমাদের জন্য হবে ঈদ। আমাদের জন্য কি হবে? ঈদ। এই ঈদ শব্দটা এখানে আছে, ঈদ মানে একটা আনন্দ, খুশি, হ্যাঁ। আর এটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী ব্যক্তিদের জন্য এবং আমাদের পরবর্তী ব্যক্তিরা যারা আসবে তাদেরও জন্য। আর একটা হলো কি, ওয়া আয়াতাম মিনকা, আর তোমার পক্ষ থেকে একটা নিদর্শন। উনি এইভাবে দোয়া করলেন। আসলে আল্লাহর নিদর্শন আর কি দেখবো, সবই তো আল্লাহর নিদর্শন, তাই না? আমি আপনি আল্লাহর নিদর্শন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতেছে আসবে, একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই, বলেন সুবহানাল্লাহ। অথচ হাত, চোখ, কান, নাক, মুখ সবই আছে, কিন্তু চেহারার মিল নাই। এটা কি আল্লাহর নিদর্শন না? এটা কি আল্লাহর নিদর্শন হয় কি না বলেন? কথা বলেন। আপনারা অনেক মানুষ আছেন, কথা বলবেন, এটা নিদর্শন হয় কি না বলেন? আল্লাহকে খোঁজার জন্য কোথাও যাইতে হবে না। আল্লাহকে যে আপনি খুঁজবেন, আপনার আমার মধ্যে আল্লাহর পরিচয় লুকিয়ে রয়েছে, আমরা শুধু একটু গবেষণা করব, বলেন সুবহানাল্লাহ। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আর তুমি আমাদের জীবিকা দান করো, আর তুমি উত্তম জীবিকা প্রদানকারী। ক্বালাল্লাহু, আল্লাহ বললেন, ইন্নী মুনাসিলুহা আলাইকুম, আমি এটা নাজিল করতে সক্ষম, বলেন সুবহানাল্লাহ। নাজিল করতে কি? সবাই বলেন নাজিল করতে কি? তোমরা আবার পিছনে বসলে কেন বাবা? সামনে আসো, সামনে আসো। আল্লাহ বললেন এটা আমি নাজিল করতে সক্ষম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না নাজিল করতে? তারপরে শোনেন, আল্লাহ বলে দিলেন, ফামাই ইয়াকফুর বা'দু মিনকুম, আর মনে রাখো আমি নাজিল করলাম বটে, কিন্তু নাজিল করার পরে যারা কিন্তু এটার বিরুদ্ধাচরণ করবে, অস্বীকার করবে, নাফরমানি করবে, আমার হুকুমের অমান্য করবে, ফা ইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আমার এই নিদর্শন আসার পরে যদি কোনো ব্যক্তি ঈমান না নিয়ে বেঈমানি কাজ করা শুরু করে, নাফরমানি করা শুরু করে দেয়, তাহলে মনে রাখো আমি এমন আযাব তাদের উপরে দিয়ে দিব
যে আযাব আর ইতিপূর্বে কাউকে দেয় নাই। চিন্তা করছেন কথাটা? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি দিলাম আমার নিয়ামত, আমার নিদর্শন দিলাম বটে, কিন্তু ওরা যদি ঈমান না নিয়ে বেঈমানি কাজ করে তাহলে মনে রাখো এমন আযাব গজব দিয়ে আমি তাদেরকে ধ্বংস করব, এইরকম আযাব ইতিপূর্বে আর কাউকে দেই নাই। তাহলে বুঝে নেন, আল্লাহর এত কিছু পাওয়ার পরও, আল্লাহর হুকুম পাওয়ার পরও, আল্লাহর নিয়ামত পাওয়ার পরও যারা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে চায় না, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হওয়া তো দূরের কথা, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন, পরকালও ধ্বংস করবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অশান্তির মূল কারণ মানুষের দুই হাতের কামাইয়ের ফল। দুই হাত দিয়ে অপকর্ম করার কারণে এর ফলাফল তারা ভোগ করবে। এরা কি করলো জানেন? 40 দিন যাবত, অনেকগুলো মানে ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, আরো কথা আছে। এত কিছু আসলো, নেয়ামত আসলো, নেয়ামতগুলো তারা খাইলো, কিন্তু অহংকার করিয়া ধনী মানুষেরা খাইলো না। কথা বুঝতে পারছেন? অহংকার করলো, আল্লাহর আযাব শুরু হয়ে গেল। কি আযাব শুনবেন? 40 দিন খাইলো, আল্লাহর সাথে নাফরমানি করলো। এই কারণে একেবারে 300 লোক তারা তাদের বাড়ির মধ্যে থাকলো, পরের দিনে দরজাও খোলে না, বাইরেও হতে পারতেছে না। কি অবস্থা একটু দেখি। লোকজন ঢুকে দেখতেছে সর্বনাশ, সবাই বানর হয়ে গেছে, গাধা হয়ে গেছে, গাধা মানে শূকর হয়ে গেছে আর বানর হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কেমন শাস্তি! আবার এই বানর ওই বানর না, এটা খেয়াল রাখবেন। ওদেরকে দরজা খুলে যখন ছেড়ে দেওয়া হলো, তখন এদিক ওদিক ঘুরতেছে, মলমূত্র খেয়ে বেড়াচ্ছে, পোষানিগুলো সব খাচ্ছে। এই সময় তাদের নাম ধরে চেনা যাচ্ছে যে এইটা অমুক, তাদের নাম ধরে ডাকা হলো, অমুক শোনো শোনো, মাথা নাড়া দিচ্ছে, হ্যাঁ মাথাটা ঘুরাচ্ছে, কিন্তু তারা কথা বলতে পারতেছে না। এটা কেমন শাস্তি বলেন তো? কেমন শাস্তি! আল্লাহর হুকুমের নাফরমানি করার কারণে এই শাস্তি আল্লাহ দিয়ে দিলেন। 3 দিন বেঁচে ছিল, থাকার পরে আল্লাহ ওদেরকে সবাইকে মেরে দিলেন। ওই আল্লাহ এখন আছে না নাই?